এই এনসিপি ফেল করবার অন্যতম কারণ হচ্ছে কি, আমি যদি ধরি, সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূসের অতিরিক্ত স্নেহ। আচ্ছা, তার অতিরিক্ত স্নেহ। তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি সংবাদ মাধ্যমে তার বলার কি প্রয়োজন যে আমি ওদেরকে উৎসাহিত করছি যে একটা রাজনৈতিক দল করো, তোমাদের দলে অনেক লোক আসবে, অনেক ভোট পাবে। এই কথাটা বলার মধ্যে দিয়ে একটা মেসেজ জনগণ পেয়ে গেল যে এই যে নতুন দল হচ্ছে, এই দলটি একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দলটি তৈরি হচ্ছে, এই দলটি হচ্ছে একটি কিংস পার্টি। যখন এই কিংস পার্টিটা তৈরি হবে তখন দেখেন, যদিও ফেরদৌস ভাই এখানে বললেন যে এত বছরের আন্দোলনে জনগণ নামে নেই, জনগণ নামে নেই, এই কথাটা ঠিক না। জনগণ বহুবার নেমেছে, জনগণ বহুবার নেমেছে। বিএনপি ধরেন 23 সালেও সে সারা বিভাগে বিভাগে লক্ষ লক্ষ লোকে সমাবেশ করে, এই যে আপনার 28শে অক্টোবর 2023 সে পল্টনে বিরাট লাখো লাখো লোকে সমাবেশ করেছে। আমরাও অনেক রকম জাতীয় সমাবেশ করেছি, আমরাও অনেক হরতাল করেছি, অনেক কিছু করেছি। কিন্তু যেই জায়গাটা হচ্ছে গিয়ে ইগনিশনটা ঘটেছে, যে জায়গাটা ইগনিশনটা ঘটেছে সেটা হচ্ছে যে একটা মানে নির্মম ছাত্র হত্যা, একের পর এক ছাত্র হত্যা। তাদের ইস্যুস কিন্তু ডিফারেন্ট ইস্যুস ছিল। আন্দোলনটা কিন্তু শুরুতে এটা হয়নি যেমন বিএনপি আন্দোলন করে আসতেছিল বা আমরা আন্দোলন করে আসতেছিলাম। কী আন্দোলন? আমাদের আন্দোলনটা ছিল নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীন বা আমাদের ভাষায় তদারকি সরকারের অধীনে নির্বাচনটা হতে হবে। যখন ইউনূস সাহেব এই যে দীর্ঘদিনের যে দাবির জায়গা নিরপেক্ষ একটি সরকার, যখন ইউনূস সাহেব নিজে একটি দলকে প্রমোট করবেন, হ্যাঁ, তখন কিন্তু বিষয়টা দাঁড়ায় যে ইউনূস সরকারের নিরপেক্ষতাই তখন প্রশ্নের সম্মুখীন হয়। সে তার নিরপেক্ষতাটা লুজ করে, তখন সে নিরপেক্ষতা হারায় সে, ঠিক আছে। এবং যখন তিনি নিরপেক্ষতা হারাচ্ছেন এবং একই সাথে এই ছাত্রদের সংগঠন সম্পর্কে, ছাত্রদের এনসিপি দলটি সম্পর্কে তখন জনগণের যে একটা পূর্ণ আস্থার যে জায়গাটা ছিল, সেই আস্থাটা হচ্ছে ক্ষয় হয়। সেটা আস্তে আস্তে যখন একের পর এক রাজনৈতিক দলগুলো, পুরনো রাজনৈতিক দলগুলো ফেইলিওর হচ্ছে এবং মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটি নতুনের প্রত্যাশা জাগে, হ্যাঁ, সেই প্রত্যাশাটা ধরে রাখা তা ছিল দায়িত্ব ছিল। কিন্তু এই দলটি এবার এদের একটা সমস্যাটা কি, এদের শক্তি যে জায়গায়, সমস্যাটা সেই জায়গায়। এদের শক্তিটা হচ্ছে নতুন, এদের শক্তিটা হচ্ছে তারুণ্য। আমাদের এদের ঘাটতিটাই হচ্ছে যে শুধুই তারুণ্য রয়েছে, নাই হচ্ছে অভিজ্ঞতা। এই রাজনীতির মতো একটি জটিল খেলায়, এটা শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর যে কোনো দেশে রাজনীতি মানে হচ্ছে পলিটিক্স, মানে অনেক রকম হচ্ছে এখানে ট্যাকটিক্সের ব্যাপার রয়েছে। এই পলিটিক্সের এই জায়গাটাতে যে এক্সপেরিয়েন্সের কতগুলো বিষয় ছিল এবং সেই এক্সপেরিয়েন্সের বিষয়গুলোকে যেমন তারা মিস করেছে, আবার কোথাও কোথাও তারা ওভার কনফিডেন্ট হয়ে গেছে। মনে রাখবেন, এই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে কিন্তু আমরা সেদিন আন্দোলনে নামি নাই, বা আমাদের যে ছেলেরা শহীদ হয়েছে, আমাদের মাহমুদ রিজভী বলেন, প্রদীপ কুমার ভৌমিক বলেন, আমাদের ইয়ারা বলেন, তারা কিন্তু এই এজেন্ডায় নামে নাই। আমাদের এজেন্ডা ছিল কি? আমাদের এজেন্ডা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, ছাত্র হত্যাকারী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের থ্রাস্টটা ছিল ডেমোক্রেসি। এখন হচ্ছে ছাত্রদের থ্রাস্টটা ছিল কি? প্রথমে কোটা, তারপর কোটার পরে হচ্ছে কি তাদের হত্যার বিচার, হত্যার বিচারের পর তারা এই ফ্যাসিস্টের সাথে আর চলতে চায় না, তারা হচ্ছে তার পদত্যাগ দাবি করছে। তারা যে 10 দফা উত্থাপন করেছিলেন, সে 10 দফার কোথাও, এই 9 দফার কোথাও এই কনস্টিটিউশনের বিরুদ্ধে তারা কোনো বক্তব্য উত্থাপন করেনি। যদি সেদিন তারা এই বক্তব্য উত্থাপন করতো, তাইলে কিন্তু বিএনপির গড়ে তোলার যে আন্দোলনের যে চেষ্টা, সেটা যেমন হচ্ছে সফল হয়নি, বাম গণতান্ত্রিক জোটের যে চেষ্টা যেটা সফল হয়নি এই হাসিনা সরকারের বিরুদ্ধে, ঠিক তেমনিভাবে এই মানে জুলাই গণ অভ্যুত্থানও কিন্তু একটা পরিণতির আগেই এটার মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে যেত। ফলে সেই বিভক্তির রেশটা তারা টেনে নিয়ে গেছে আফটার 5 জুলাইয়ের পর থেকে।